রাধে রাধে। আরও একটি সুন্দর সকাল। সবাইকে গোপসোনার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজ চন্দনযাত্রার ৬ষ্ঠতম দিন। গোপসোনা সকাল সকাল শয়ন থেকে উঠে গেছে। গোপসোনা এখন স্নান করবে, তার আগে একটু বসিয়ে রেখেছিলাম, কারণ আমি গোপসোনার স্নানের জলটা রেডি করছি। আমি তোমাদের বলেছিলাম যে চন্দনযাত্রার সবকটি দিনের ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে দু একটা দিন শেয়ার করতে পারিনি, কিন্তু দেখো এখন কিন্তু রেগুলারই আমি তোমাদের সাথে চন্দনযাত্রার ভিডিওগুলো শেয়ার করছি। গোপসোনাকে এখন স্নান করাবো, তার আগে একটু ফুল দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি। এখন গোপসোনা স্নান করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত গরম না, জলগুলো খুবই গরম হয়ে গেছে, খুব একটা ঠান্ডা নয়। আসলে সকাল থেকে এত প্রচণ্ড কড়া রোদ, সকাল সকালই ট্যাঙ্কির জল পুরো একদম গরম হয়ে গেছে। গোপসোনাকে স্নান করানোর জন্য অনেকক্ষণ আগে জলটা তার জন্য ভরে রেখেছিলাম, একটু তাহলে ঠান্ডা হবে। এখন জলটা একটু ঠান্ডা হয়েছে, আমি গোপসোনাকে স্নান করিয়ে দিয়েছি, ভালোভাবে মুছিয়ে দিয়েছি। এবার তো চন্দন লাগাতে হবে। গোপসোনা একটু বসে আছে, ততক্ষণ আমি এদিকে চন্দনটা রেডি করে নিচ্ছি। আর এই যে এই জামাটা সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এনেছিলাম, সেদিন থেকে ভাবছি পরাবো, কিন্তু এখনও পরাইনি। আজ ভেবেছিলাম পরাবো, তারপরে ভাবলাম না, পরালে গোপসোনাকে চন্দন লাগাবো কি করে, তাই খুলে রেখে দিয়েছি। চন্দন যাত্রা শেষ হলে তারপরে একদিন পরাবো। এই যে আমি আগে থেকেই চন্দন বেটে রেখে দিয়েছিলাম, এবার শুধু তাতে একটু কর্পূর আর অগরু মিক্স করে তারপরে আমি গোপসোনার অঙ্গে লেপন করব। কর্পূর যেহেতু খুব শীতল, তার জন্য কর্পূর লাগালে কপাল সোনার ঠান্ডা অনুভূতি হয়। কর্পূরের সাথে চন্দন দুটোই কিন্তু খুবই ঠান্ডা। সোনাকে চন্দন লাগিয়ে দিয়েছি, চন্দনটা শোকাতে একটু সময় লাগবে। এবার আমি একটু ফুল দিয়ে সিঙ্গার করে নিই। আজ না গোপসোনাকে খুব সুন্দর করে ফুল দিয়ে মাথার মধ্যে সিঙ্গার করিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে? তোমাদের কেমন লাগছে আমার মদন সোনাকে দেখতে অবশ্যই কিন্তু জানিও। আমি তো জাস্ট চোখই ফেরাতে পারছি না, এত অপূর্ব লাগছে দেখতে। সিঙ্গারটা কমপ্লিট হয়ে গেছে। এবার গোপসোনাকে ভোগ দিয়ে দিয়েছি। আর সকাল সকাল আম দিয়েছি। অনেক দিন আগেই আম উঠেছে অবশ্য, পয়লা বৈশাখের সময় একবার দিয়েছিলাম, কিন্তু তখন আমগুলো মিষ্টি হয়নি, খুবই টক ছিল, তাই এখন দিয়েছি। জানি না গোপসোনার খেতে কেমন লাগবে।
এবার আমি আরতি করে নিচ্ছি। গোপোষণার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার মদন সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন অনেক গোপোষণার ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।